শরীয়তপুরের জাজিরা পদ্মা রিসোর্টে হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বিতীয় নির্বাহী সভা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে হওয়া এ সভায় আলোচনা হয় বিভিন্ন গেমসের পরিকল্পনা নিয়ে। এ বছরের জুলাইয়ে স্কটল্যান্ডে হবে কমনওয়েলথ গেমস, সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস, অক্টোবরে সেনেগালে আছে যুব অলিম্পিক গেমস, 2027 সালে পাকিস্তানে হবে দক্ষিণ এশিয়ান গেমস। এর মধ্যে এশিয়ান গেমসের 23টি ডিসিপ্লিনে প্রাথমিকভাবে 193 খেলোয়াড়দের অংশ নেওয়ার পরিকল্পনা করেছে বিওএ। এশিয়ান গেমসের প্র্যাকটিস আমরা সাইমালটেনিয়াসলি করতে পারবো না, বাট কমনওয়েলথেরটা আমরা আগামী 15 তারিখ থেকে শুরু করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেই খেলাগুলা প্রায় আমরা পদকের কাছাকাছি ছিলাম, আমাদের ভুল সিদ্ধান্ত না, পরিস্থিতি আমাদেরকে হয়তোবা মেডেল থেকে বঞ্চিত করেছে। আশা করি এই বঞ্চনা কোনো এক সময় ঘুচবে। সবাই হকি ও সাঁতার নিয়েও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। মহিলা হকি দল কোয়ালিফাই করাতে তাদেরকে এশিয়ান গেমসের জন্য অন্তর্ভুক্ত করা হলো। এটা একটা বিরাট জিনিস, আমাদের কোনো অফিসিয়ালি কিছু করা লাগে নাই, অলিম্পিক নিজে থেকে এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। সাঁতার তো বরাবরই আছে গেমসে একটু ভালো রেজাল্ট করে আসে, তো আমরা আশাবাদী যে প্র্যাকটিসটা যদি এখন থেকে শুরু হয় এবং আগামী 27 মার্চে যদি পাকিস্তানে এশিয়ান গেমস হয় তাহলে ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করতে পারবো। আন্তর্জাতিক আসরে ভালো ফল পেতে প্রায় 20টি বিভাগের নীতিমালা প্রণয়ন সহ খেলোয়াড়দের সরঞ্জাম আমদানিতে ভ্যাট ও ট্যাক্স ছাড়ের প্রস্তাবও আলোচনা হয়েছে সভায়।